দেখুন, এটার জন্য তো আমি তৃণমূলকে কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বা সরকারকে দায়ী করতে পারি না। আসলে দুষ্কৃতীরা, অপরাধ মনস্ক মানুষরা মনে করছে সরকারটা তাদের সরকার, তারা ভয়মুক্ত হয়ে গেছে। এটা কারোর অনুপ্রেরণায় হয়েছে আমরা বলছি না, কিন্তু সামগ্রিকভাবে যে পরিস্থিতি হয়েছে, পুলিশকে কেউ আর ভয় পাচ্ছে না, প্রশাসনের কেউ ভয় পাচ্ছে না, সবাই মনে করছে আমাদের কিছু হবে না, আর সব দুষ্কৃতী ঢুকে পড়েছে তৃণমূল। সেটা সম্পূর্ণভাবে এসআইআর কেন্দ্রিক। আমরা যেটা বলছি সেটা বুথ কেন্দ্রিক। রিপোর্ট তো প্রকাশ্যে এসেছে যে কত সিসিটিভি ক্যামেরা ভেতরে বন্ধ ছিল 4 ঘন্টার জন্য। তো সেটা সম্ভব হলো কি করে? তো আমরা তো সেই বিষয়টাকেই তুলছি। সেটা এসআইআরের জন্য তারা ফিল্ডে সার্ভে করছেন। 15 বছরের ছেলে, 3 সন্তানের বাবা হয়ে গেছেন, তেজি ছেলে। তো সে ব্যাপারটা যেন দেখবেন। বাবা থাকে উত্তর 24 পরগনায়, 10 পুত্রের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে, 5 কন্যার বাড়ি মালদায়। এইসব ব্যাপারগুলো ওই মাইক্রো অবজারভার যারা আসছে তারা একটু দেখবে ক্ষতি। কারণ আমাদের বহু জায়গায় তো কমপ্লেন লঞ্চ করতে দেওয়া হচ্ছে না, তারা আক্রান্ত হচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই যে বিএলও আত্মহত্যা করার গল্পটা শুরু করেছেন, হাজার হাজার বিএলও তো আমাদের ফোন করছে কোন পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে, কিন্তু তারপরেও বিএলওরা ভালো কাজ করেছেন, খুব সুবিধে করে উঠতে পারেনি। এখন যেটা করছে তৃণমূল কংগ্রেস বেশ কিছু জেলায়, যেভাবে বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে, আর যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন বাংলাদেশি ধরা পড়ছে তাদের কাছ থেকে যে পরিচয়পত্র পাওয়া যাচ্ছে সেগুলো পশ্চিমবঙ্গ থেকে তারা সংগ্রহ করেছে। তো এটা তো করে জাতীয় নিরাপত্তার সঙ্গে, আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলছে। এই অবস্থার বাইরে তো বেরিয়ে আসা দরকার। এটা তো শুধু কোনো তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস এদের বিষয় নয়। এই বিষয়টা ভারতবর্ষের সমস্ত নাগরিকদের এবং পুরো পশ্চিমবঙ্গবাসীর। এই বিষয়টা তো সম্পূর্ণ ভিন্ন সংস্থা। একটা রাজ্যে বারবার যদি একটা সাংবিধানিক সংস্থা চ্যালেঞ্জের সম্মুখীন হয়, আক্রমণের সম্মুখীন হয়, তাহলে কি হবে? ইসিআইয়ের ওপরে আক্রমণ হচ্ছে, ইডির ওপরে আক্রমণ হচ্ছে, সিবিআইয়ের ওপরে আক্রমণ হচ্ছে, হাইকোর্টের বিচারপতির ওপরে আক্রমণ হচ্ছে, লোয়ার জুডিশিয়ারি ঘরের মধ্যে ঢুকে মানে তার রায়দানকে প্রভাবিত করে দিচ্ছে, বাধ্য করা হচ্ছে তাকে সেখান থেকে উঠে যেতে। সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে, ক্যামেরা পার্সনদের ক্যামেরা ভাঙা হচ্ছে, হাত পা ভেঙে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেখানে রাজ্যপালকে ঢুকতে গেলে বলা হচ্ছে রাজ্য সরকার চায় না। বিধানসভা স্পিকার যিনি ওই আসনে বসে আছেন, একটা রাজ্য পরিচালিত হয় রাজ্যপালের নামে, তিনি বলছেন রাজ্যপালকে আসতে গেলে আমার আগে অনুমতি নিতে হবে। তো স্বাভাবিকভাবেই এগুলো তো কোনো সুস্থ স্বাভাবিক লক্ষণ নয়। এখানে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে, শুধু তাই নয়, এখানে সাংবিধানিক সংকটও নেই। যা ঘটনা মুখ্যমন্ত্রী ঘটিয়েছেন সেটা আমাদের সাংবিধানিক পরিকাঠামোটাকেই ভেঙে দিয়েছে। প্রাণনাশের চেষ্টা হচ্ছে, প্রাণঘাতী হামলা হয়েছে। কুচবিহারের মগরাহাটে গাড়ি বন্ধ অবস্থায় সেখানে পেট্রোল ছেটানো হলো। তারপরে তার নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তৃণমূল প্রতিক্রিয়া দিতে গিয়ে বলছে রাজ্যের সিআইএসএফ বহিরাগত। আরে আমাদের নয় বলছিল ঠিক আছে, কিন্তু যারা জওয়ান, তার মানে এখন যারা কাশ্মীরে সীমান্তে যারা বাংলার ছেলেটা ডিউটি করছে তারা ওখানে বহিরাগত? যারা সিয়াচিন বর্ডারে -30 ডিগ্রি সেলসিয়াসে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কাজ করে চলেছেন, তারা ওই রাজ্যে বহিরাগত? তো এই ধরনের কথাবার্তা চলেছে। এ সময় যে কোনো বুথে সুরক্ষা এবং ন্যূনতম পর্যবেক্ষণকে সুনিশ্চিত করবার জন্য আজকে আমরা একটা পিআইএল ফাইল করলাম। এই সার্ভে করবার দায়িত্ব যাদের আগে ছিল, ম্যাকিন্টশ বার্ড, তারা হঠাৎ 6 মাস আগে এই কাজ পারবে না জানিয়ে দিয়ে চলে গেল। কেন চলে গেল তার পেছনে রহস্যটা কি? দেখি তাদের অতীত কিছু কাজের হিসাব, না তারা কোনো পরিস্থিতির বাধ্যবাধকতায় কিছু করতে বাধ্য হচ্ছিলেন যেটা বর্তমানে করতে পারবেন না। এটা তাদের পক্ষে হয়তো একটু বিপজ্জনক হয়ে যাবে, সে কারণে ছেলে গিয়েছিলেন কিনা এটা দেখা দরকার। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, নির্বাচনের আগে আমাদের প্রত্যেকটা বুথের নিরাপত্তাকে, বুথ পর্যবেক্ষণকে সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে।
এই সুনিশ্চিত ব্যবস্থা যাতে হয়, ইমিডিয়েটলি কাউকে যাতে এখানে নিয়ে আসা হয়, কোনো কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়, সে ব্যাপারের জন্যই আমরা সিসিআই এর কাছে করেছি, পিআইএল ফাইল করেছি।